90 ছুঁই বয়স, শরীর ওজন মাত্র 43 কেজি, অথচ প্রতিদিন কাঁধে তোলেন নিজের ওজনের প্রায় দ্বিগুণ বোঝা। 7 দশকেরও বেশি সময় ধরে জীবিকার সঙ্গে লড়াই করে চলা এই মানুষটির নাম আজিজুল হক মেঘা। বয়স তাকে থামাতে পারেনি, কিন্তু অভাব এখনো ছাড়েনি তার পিছু। শ্রম, সততা আর আত্মমর্যাদার এক অনন্য গল্প হয়ে রয়েছেন মেঘা। জামালপুরের এই প্রবীণ কুলির জীবন সংগ্রাম নিয়ে আব্দুল্লাহ আল লোমানের প্রতিবেদন জানাচ্ছেন মেহেদী হাসান অপি। বয়স 90 বছর ছুঁই, শরীরের ওজন মাত্র 43 কেজি, অথচ এই বয়সেও কাঁধে তুলে নেন 80 কেজিরও বেশি ওজনের মালামাল। প্রায় 100 কেজি ওজনের বস্তা উনি মনে করেন মাথায় নেয়, পিঠে নেয়। যে বয়সে বিশ্রামে থাকার কথা, সেই বয়সে জীবিকার তাগিদে প্রতিদিন ছুটতে হচ্ছে কাজের সন্ধানে। ছেলেরা নিজেদের সংসারের দায়িত্বে পাড়ি জমিয়েছেন ঢাকায়, তাই সংসারের খরচ আর পেটের দায় মেটাতে আজও শ্রমকেই সঙ্গী করে বেঁচে আছেন এই প্রবীণ মানুষটি। আমাদের খুব অভাবনটন দেখি এখন আমি এই কাজ করতেছি। পোলাপান সব ঢাকা গেছে গা, আমার তো খাওয়ান লাগে, না খায় তো আর কাজ থাকতে পারিনি। মাত্র 15 বছর বয়সে বাবার হাত ধরে কুলির কাজ শুরু করেছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় 75 বছর। সময় বদলেছে মানুষের জীবনযাত্রা, শুধু বদলায়নি তার জীবন সংগ্রাম। জীবিকার তাগিদে আজও একই বাজারে কাঁধে তুলে নেন ভারী বোঝা। বাবা কুলিগিরি কাজ করছে বহুদিন আগে, আমি বাবার পিছনে পিছনে ঘুরছি। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়ার গ্রামের বাসিন্দা আজিজুল হক মেঘা। বয়স এখন 90 বছর। বার্ধক্যের ছাপ মুখে, শরীরও আর আগের মতো সাড়া দেয় না। তবুও জীবিকার তাগিদে প্রতিদিন কাঁধে তুলে নেন নিজের শরীরের দ্বিগুণেরও বেশি ওজনের মালামাল। মেঘা ভাই লেবার মেঘা, এই বয়সে উনি এখনো 2 মণ থেকে 2.5 মণ বস্তা টানে। ওনার বয়স অন্তত 90 বা 85 মতো হয়ে গেছে গা। দীর্ঘদিনের এই কর্মজীবনে সততা ও নিষ্ঠার মাধ্যমে বাজারের সবার আস্থা অর্জন করেছেন তিনি। এখন তার ওপর ভরসা করেই অনেক ব্যবসায়ী নিশ্চিন্তে তাদের মালামাল বাজারে রেখে যান। বছরের পর বছর ধরে সেই বিশ্বাসের মর্যাদাও রেখে চলেছেন তিনি। আর বছর আমরা কোনোদিন মাল ছেড়ে যাই, আর কোনোদিনও কারো 10টা দেওয়া শুরু দাঁড়িয়ে খায় নাই, কিন্তু কারো কোনো মাল নেই, কোনো উড়ফেরও করে নাই। যার যে জাত মাল এই জাতি পৌঁছাইতে হয়েছে। আজিজুল হক মেঘা শুধু একজন প্রবীণ কুলি নন, তিনি ইতিহাসেরও এক নীরব সাক্ষী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ তিনি খুব কাছ থেকে দেখেছেন। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করে দেশের স্বাধীনতার সংগ্রামেও নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রেখেছিলেন তিনি। মেঘা একজন শত্রু, সে কুলিগিরি করে খায়, তার বাবু কুলিগিরি খাইছে, তাইও কুলিগিরি খায়, এবং কি সে মুক্তিযোদ্ধা করেও সহযোগিতা করছে। বাজারের অনেক ব্যবসায়ী তার এই অসহায় অবস্থা দেখে কষ্ট পান। ইচ্ছা থাকলেও সীমিত সামর্থ্যের কারণে তারা স্থায়ীভাবে তার পাশে দাঁড়াতে পারছেন না। তাই আজিজুল হক মেঘার জীবন সংগ্রাম থামছে না। প্রতিদিনই তাকে জীবিকার জন্য কাঁধে তুলে নিতে হচ্ছে ভারী বোঝা। এই বয়সে সে কুলিগিরি কাজ করে, কিন্তু তার সাহায্য করার মতো আমাদেরও কোনো তফিল নাই যে তাকে সাহায্য করব। মনে ইচ্ছেই করে না, মানে আর কি বললাম, দেখলে মন অনেক কষ্ট লাগে খুব। এই বয়সে যে সে 80 কেজি ওজনের পেঁয়াজের বস্তা, আলুর বস্তা টানে, আমিও নিজেও পারবো না, তাও করুন অবস্থা করুন। জীবনের প্রায় 75 বছর শ্রম দিয়ে কাটিয়েছেন আজিজুল হক মেঘা। এখন শেষ বয়সে তার কাঁধ থেকে জীবিকার ভার কিছুটা হলেও কমুক, এমনটাই চান স্থানীয়রা। সরকারি পৃষ্ঠপোষকতা বা বিশেষ অনুদানের মাধ্যমে তার জীবনের শেষ সময়টা যেন সম্মান ও স্বস্তিতে কাটে, সেটাই প্রত্যাশা সবার। আজিজুর রহমান মেঘা ভাই, সে তার বয়সের ভারে অনেক বৃদ্ধ হয়ে গেছে, বয়সের ভারে নজু হয়ে গেছে। তার কাজ দেখলে আমাদের আসলে অনেক কষ্ট হয়। তারপরেও সে তার জীবন চালাইতে কষ্ট করছে, বস্তা টানছে। আমরা চাই সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হোক, যাতে করে সে তার বাকি জীবন বসে খেতে পারে, সচ্ছলভাবে চলতে পারে। আমরা কি যেটা ভালো হবো ওটাই তো আমার দরকার। ভালো এমন কিছু চাই যে সারা বছর বয়ে থেকে খাইতে পারে, যেটুকু জীবন আছে এটুকু চলতে পারে।